নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিদিনের মতো নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস। সুতরাং সেই মোতাবেক আজকের আমাদের আলোচনার বিষয় থাকছে মিথুন রাশি মার্চ 2025-এর পারিবারিক জীবন কেমন হতে চলেছে তার একটি সার্বিক জ্যোতিষীয় বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আমাদের ভিডিওটির আজকে তুলে ধরার চেষ্টা করব মিথুন রাশি মার্চ পারিবারিক জীবনের একটি সার্বিক বিশ্লেষণ। সেই সার্বিক বিশ্লেষণের ভিতরে তুলে ধরব পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক, দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্ক, সন্তানদের সঙ্গে সম্পর্ক এবং দায়িত্ব, পারিবারিক আর্থিক অবস্থা ও খরচ, পারিবারিক পরিবেশ ও মানসিক শান্তি এবং গ্রহের প্রভাব এবং গ্রহের প্রভাবের একটি সঠিক প্রতিকার আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের নানাভাবে উপকৃত হবে। তো বন্ধুরা, বলে রাখা ভালো, মার্চ 2025 সালে মিথুন রাশি জাতকদের পারিবারিক জীবনে শনি ও মঙ্গলের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। বিশেষ করে পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ও দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে বুধের শুভ প্রভাবে আপনি কৌশলী ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা পরিবারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই সময় ধৈর্য এবং সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এবার আসি বন্ধুরা ও পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে পরিবারের সদস্যদের সঙ্গে ও কেমন প্রভাব বিস্তার করবে এই মিথুন রাশির জাতক জাতিকারা। দেখা যাচ্ছে শুক্র ও চন্দ্রের প্রভাবের কারণে পরিবারের পরিবেশ কিছু সময় উষ্ণ ও মধুর থাকবে, আবার কিছু সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। পিতামাতা বা পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য তাদের পরামর্শ শোনা জরুরি। যদি পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাহলে তা এককভাবে না নিয়ে পরিবারের সকলের মতামতের প্রেক্ষিতে নেওয়া শ্রেয় বলে গণ্য করা হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা ওঠানামা করতে পারে, বিশেষ করে বৃহস্পতির অবস্থানের কারণে পারিবারিক সম্পত্তি বা দায়িত্ব ভাগাভাগি নিয়ে মতবিরোধ হতে পারে। তবে ধৈর্য এবং বুদ্ধিমত্তার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। এবার আসি আমি দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্ক নিয়ে। কি দেখা যাচ্ছে শনি ও মঙ্গলের সংযোগের কারণে বিবাহিতদের দাম্পত্য জীবনে কিছু মতানৈক্য দেখা দিতে পারে। পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ককে টানাপোড়া তৈরি হতে পারে, বিশেষ করে যদি কর্মব্যস্ততার কারণে একে অপরের পর্যাপ্ত সময় না দেওয়া হয়। তবে বুধের শক্তিশালী প্রভাবে খোলামেলা আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। যারা নতুন বিবাহিত তাদের জন্য এই সময়টি সংবেদনশীল হতে পারে এবং পারস্পরিক বোঝাপড়ার অভাব বা আপনাদের পারিবারিক চাপে দাম্পত্য জীবনে কিছুটা টানাপোড়া দেখা দিতে পারে। তবে আন্তরিকতা ও ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করা সম্ভব। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্কের সন্ধানে আছেন তাদের জন্য মার্চ মাসটি কিছুটা প্রতিকূল হতে পারে। প্রেমের ক্ষেত্রে চন্দ্রের প্রভাবের কারণে আবেগপ্রবণ হয়ে যাওয়া এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই ভালো হবে। এবার আসি আমি সন্তানের সঙ্গে সম্পর্ক এবং তাদের প্রতি আপনাদের দায়িত্ব নিয়ে। দেখা যাচ্ছে বৃহস্পতির অবস্থান সন্তানের শিক্ষাগত বিষয়ে কিছু বাধা সৃষ্টি হতে পারে। যদি সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকে তবে এই সময় তাদের প্রতি বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। ধৈর্য ধরে সন্তানদের সমস্যার সমাধানের সাহায্য করুন এবং তাদের মানসিক শক্তিশালী হতে উৎসাহ প্রদান করুন। যাদের সন্তান কিশোর বা তরুণ বয়সে হয়েছে তাদের জন্য এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। সন্তানদের সিদ্ধান্তে অযথা হস্তক্ষেপ না করে বরং তাদের পাশে থেকে দিক নির্দেশনা দিন। এই সময় তাদের প্রতি যত্নশীল হলে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং তারা মানসিকভাবে সুস্থ থাকবে। নতুন বাবা মায়েদের জন্য এই মাসটি বিশেষ ও চ্যালেঞ্জিং হতে চলেছে। নবজাতকদের যত্ন, স্বাস্থ্য ও লালন পালনে বিশেষ মনোযোগ দেওয়া দরকার হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নেওয়ার মাধ্যমে দায়িত্ব ভাগ করে নিলে পরিস্থিতি সহজতর হয়ে উঠবে। এবার আসি আমি পারিবারিক আর্থিক খরচ ও অবস্থা নিয়ে। শনি ও মঙ্গলের প্রভাবের কারণে পারিবারিক খরচ কিছুটা বেড়ে যেতে পারে, বিশেষ করে যদি বাড়ির সংস্কার,
চিকিৎসা খরচ বা সন্তানের শিক্ষার জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয়, তাহলে তা নিয়ে আগেভাগেই পরিকল্পনা করা দরকার। যাদের পারিবারিক ব্যবসা আছে, তাদের জন্য মার্চ মাস কিছুটি চ্যালেঞ্জিং হতে চলেছে। ব্যবসায় কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। রাহুর প্রভাবের কারণে প্রতারণার সম্ভাবনা থাকতে পারে, তাই লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা জরুরি। যারা চাকরিজীবী, তাদের জন্য এই মাস সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার সময়। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করুন, তা থেকে আপনাদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি পারিবারিক পরিবেশ ও মানসিক শান্তি নিয়ে। শুক্র ও চন্দ্রের প্রভাবে পারিবারিক পরিবেশ কখনো আনন্দময়, আবার কখনো কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। যদি পরিবারের মধ্যে পুরানো কোনো সমস্যা থেকে থাকে, তবে এই সময় তা আবার উঠে আসতে পারে। তবে ধৈর্য ও সংযমের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। যদি পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে তা ভালোভাবে পরিকল্পনা করা উচিত, যাতে পরিবারের সবার জন্য তা উপভোগ্য হয়। পারিবারিক অনুষ্ঠান বা মিলন মেলার মাধ্যমে সম্পর্কের দূরত্ব কমিয়ে আনা সম্ভব। এই সময় মানসিকভাবে শান্ত ও ইতিবাচক থাকার জন্য ধ্যান, যোগব্যায়াম এবং প্রার্থনার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি নিজের মানসিক ও শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি বন্ধুরা। এবার আসি বন্ধুরা গ্রহের প্রভাব ও একটি সার্বিক প্রতিকার নিয়ে, অর্থাৎ পুরো মার্চ মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কি কি গ্রহের প্রভাব এবং সেই প্রভাব থেকে নিরাময় হতে গেলে কি কি প্রতিকার আপনাদের মেনে চলতে হবে, সে বিষয়ে আমি একটি সার্বিক বিশ্লেষণ বা সার্বিক ব্যাখ্যা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আসি আমি শনি ও মঙ্গলের প্রভাব নিয়ে। দেখা যাচ্ছে পারিবারিক জীবনে কিছু অশান্তি সৃষ্টি করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে ও পারিবারিক ঝগড়া এড়াতে প্রতি শনিবার কৃষ্ণপক্ষের সন্ধ্যায় কালো তিল বা সর্ষের তেল দান করুন। বুধের প্রভাব, কথা বলার সময় সতর্ক থাকুন এবং পরিবারের সদস্যদের প্রতি আরো সংবেদনশীল হন। বুধবার দিনে সবুজ পোশাক পরিধান করুন এবং তুলসী গাছে জল দিন। বৃহস্পতির প্রভাব, সন্তানদের শিক্ষাগত সমস্যার সমাধান করতে ও পারিবারিক আর্থিক উন্নতির জন্য প্রতি বৃহস্পতিবার গরুকে কলা ও টানা খাওয়ান। রাহুর প্রভাব, দেখা যাচ্ছে পারিবারিক ভুল বোঝাবুঝি ও আর্থিক ক্ষতি এড়াতে প্রতি শনিবার দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করুন। তো বন্ধুরা, বলা যাচ্ছে মার্চ 2025 মিথুন রাশির জাতকদের জন্য পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে বন্ধুরা। তবে ধৈর্য ও সংযমের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। পারিবারিক সম্পর্ক দৃঢ় করতে আপনাকে আরো সংবেদনশীল ও সহানুভূতিশীল হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সংযোগ আরো গভীর করুন। ভুল বুঝাবুঝি হলে খোলামেলা আলোচনা করুন। দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়া বাড়ান। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হয়ে তাদের পাশে থাকুন। আর্থিক খরচ নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে ধ্যান ও যোগব্যায়াম করুন। পরিশেষে বলা যাচ্ছে এই মাসের চ্যালেঞ্জগুলি পারিবারিক সম্পর্কের একটি পরীক্ষা হতে পারে, তবে বুদ্ধিমত্তা, ধৈর্য ও শুভ গ্রহের প্রতিকার গ্রহণের মাধ্যমে আপনি পরিবারের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবেন বন্ধুরা। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি নানাভাবে উপকারে আসবে। মনে রাখবেন, আমরা 100% সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং মসৃণভাবে চলতে পারে বন্ধুরা। ভিডিওটি দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে কমেন্ট ডেসক্রিপশনে আপনাদের মন্তব্যটি জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের মন্তব্যই আমাদের চ্যানেলটিকে আরো বেশি শক্তিশালী করে তুলতে সাহায্য করবে এবং তাতে করে আরো বেশি বেশি রাশিফল চক্রের বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরতে সক্ষম হব বন্ধুরা। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ও মার্চ 2025 মিথুন রাশির জন্য শুভকামনা রইল বন্ধুরা। হরে কৃষ্ণ।